বেশি মনে পড়ে কি জানেন? রমজান মাসে বেশি মনে পড়ে বাবা মার কথা। অনেক বেশি মনে পড়ে বাবা মার কথা। আসলে বাবা মার কোনো শেষ হয় না। যদি অনেক কিছু বলতে চাই তাহলে হয়তো রাতও শেষ হবে না। একটা কথা আসলে অনেক কষ্ট লাগে। আজকে প্রথম রমজান এবং এই রমজানে অনেক কিছু মনে পড়ে। মায়ের কথা বেশি মনে পড়ে, মায়ের কথা। বাবার কথা তো মনে পড়েই, কিন্তু মায়ের কথাটা বেশি মনে পড়ে। আমি আমার আমার জীবন জীবনের সাথে এই লড়াই করা কিছু দুঃখের কথাগুলা বলি। যেমন আমার মা গ্রাম অঞ্চলে যখন ছিল, আমি শহরে ছিলাম, এই ঢাকাতে ছিলাম, কিন্তু আমার কোনো ফ্যামিলি ছিল না যে গ্রামে, যে আমার মারে রাখার মতো এমন কোনো কিছু ছিল না। কিন্তু আমার মারে আমার ভাইয়ের কাছে রাখতে দিছিলাম। এই রমজান আসলে আমার মার কথাটা বেশি মনে পড়ে। আমার বড় ভাইয়ের কাছে রাখতে দিছিলাম। একটা বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন 70 বছরের মা, বড় ভাইয়ের কাছে দিছিলাম। আমার ভাই 15 রমজানে আমাকে ফোন দিয়া বলছে, 15 রমজানে আমার কাছে ফোন দিয়া বলছে, তোমার মার প্রতিদিন 1 কেজি দুধ লাগে, আমার রাখা সম্ভব না। আচ্ছা আপনারা বলেন তো, একজন বৃদ্ধ মানুষ 1 কেজি দুধ কি খাইতে পারে? আপনারা আমার কলিজার ভাই বোনরা, আমার আসলে জীবনের একটা কাহিনী কখনো উঠাইতে চাই না, কিন্তু রমজান মাসটা সামনে আসছে, আমি মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আমার ভিতরটা ভালো লাগতে পারে। রমজান মাসে আমার ভাই বলছে যে আমি মাকে রাখতে পারব না, মার প্রতিদিন 1 কেজি দুধ লাগে। এটা কি কখনো সম্ভব বলেন তো? একজন বৃদ্ধ মানুষ 1 কেজি দুধ খাইতে পারে? যে মানুষ সারাদিনে 250 গ্রাম দুধ খাইতে পারে না, সে মানুষ কি 1 কেজি দুধ খাইতে পারে? বাইরে আমি 18,500 টাকা দিছি রমজান মাসের খরচ। 18,500 টাকা দেওয়ার পরও ভাই আমার অভিযোগ দিল যে মা প্রতিদিন 1 কেজি করে দুধ লাগে, সেটা আমার দ্বারা সম্ভব না। এটা কি আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম। যদি আমার এই ভিডিওটা আমার ভাই বোন আত্মীয় স্বজন যেখানে যারা আছে, তারা যদি এই ভিডিওটা দেখে বা শুনে, আমি হয়তো একদিন চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমি এই অনলাইনে এই কথাটা রেখে গেলাম। সে আমার মা নাকি প্রতিদিন 1 কেজি দুধ খায়, এই জন্য আমার মাকে উনি আর রাখলো না। আমি ঢাকার থেকে আমার মায়ের কাছে যখন যাই, তখন আমার কষ্টের কোনো সীমানা ছিল না। আমার মাকে আমি নিয়ে আবার আমি চলে যাই আমার বোনের কাছে। তোমার আর এখানে থাকা সম্ভব না, তুমি চলো। আমি ওয়াজ করুনির মতো হয়তো তোমাকে নিয়ে আমি দেশে দেশে ঘুরা চালাইতে যদি নাও পারি, হয়তো আমি ভিক্ষা করে খাবো। এই রমজান মাস আসলে এই কথাটা বেশি মনে পড়ে আমার, অনেক বেশি মনে পড়ে। মায়ের কথাটা অনেক বেশি মনে পড়ে। এবং বাবার বেলায় আমার আপন ভাই, বড় ভাইয়ের কাছে বাবায় গ্লুকোজ চাইছিল, গ্লুকোজ, যে আমি হয়তো খানা খাইতে পারি না, আমার একটা গ্লুকোজ কিনা খাওয়াইও বাবা।
আমি ঢাকা শহরে থাকি, ভাই আমাকে ফোন দিয়া বলে যে বাবা একটা গ্লুকোজ খাইতে চাইছে, তুই যখন বাড়িতে আসবি নিয়ে আসিস। আমি কি ভাবা আমার সন্তান, আর কি সন্তান ছিল না কেউ? দেখেন আজকাল সর্বহারা আজ এই রমজানে, ও ভাই তুমি তো ঠিকই দুধ খাইতো, তুমি তো ঠিকই দুধ খাও, তোমার গরু আছে, তোমার ধান আছে, তোমার ঘরে চাউল আছে, তাকায় দেখো দেখি তোমার ঘরে বাতি আসেনি, তোমার মা আসেনি, তোমার বাবা আসেনি, তোমার তো সর্বদারা সব আছে, তোমার মা বাবা তো কিছুই রইল না। তুমি এত সম্পদ কার জন্য করবা? দুনিয়ার জন্য? এই দুনিয়ার সম্পদ সেটা তুমি নিয়ে দিতে পারবে না। তোমার আমি ওই দিন আটকামু যেদিন তুমি একদিন অন্ধকারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবা, তোমার আমি ওই দিন আটকামু। তোমার সাথে আমার ওই দিন বোঝাপড়া হবে। যদি আমি বাইচ্চা থাকি আর যদি চলে যাই, তা আমি পারলাম না, আমি হাইরা গেলাম। সেই গ্লুকোজও নিয়ে আমি ঢাকার থেকে নিয়ে বাবারে খাওয়াইলাম, মাকেও আমি ঢাকার থেকে নিয়ে খাওয়াইলাম। প্রতিদিন বিকাশের মধ্যে 200 টাকা করে রাখতাম মায়ের জন্য, যে আমার মায় জানি কখন আবার ফোন আসে যে ওষুধ নাই। এটা ইতিহাস রেখে গেলাম অনলাইনে, যদি কোনোদিন কেউ দেখে হয়তো আমার এই পেজ থেকে হয়তো এই ভিডিওটা দেখতে পারে। আর সেই রমজানে, রমজান আসলে বেশি মায়ের কথা মনে পড়ে। হায়রে বাত, হায়রে বাত, এক মুঠো ভাতের জন্য, একটা বিছানার জন্য, একটা বালিশের জন্য, একটু গ্লুকোজের পানির জন্য, একটু দুধের জন্য সন্তান মাকে ফেলে দেয়। এটা কোন বিচার? এটা কোন দুনিয়ায়? কেন আসলাম এই দুনিয়াতে? তুমি তাকায়া দেখো, এই দুনিয়াতে তোমার কে পাঠাইছে? আল্লাহ সৃষ্টি করছে, ঠিক আছে, বানাইছে, ঠিক আছে। তুমি তো একটা মাধ্যম নিয়ে আসছো, একদম মাধ্যম নিয়ে আসছো। আমার নবীজি একটা কথা বলছিল, যে বাবা মারে সম্মান দিতে জানবে না, আমি তাকে সম্মান দিব না। তারপরেও আমরা বাবা মারে দেখতে পারি না। আজকে তুমি তো ঠিকই খাইতাছো, তুমি তো ঠিকই খাইতাছো, তুমি বড় বড় মাছ আনো, বড় বড় বাজার করো, তুমি তাকায় দেখো তোমার মা আর বাবা নেই। কিন্তু আমার এখন, আমি বেলাল হোসেন, আমার এখন কেউ বলে না যে বেলাল তুমি কি টাকা দাও না, আমি ওষুধ আনতে যাবো না? তুমি টাকা পাঠাও না, আমি ওষুধ আনতে যাবো না? তুমি টাকা পাঠাও, রমজান আইছে, রোজা আইছে, আমি রোজা রাখুম, আমার ঘরে দুধ নাই, আমি দুধ আনতে হইব না? আমার এখন কেউ কয় না। আমার এই জন্য বেশি মনে পড়ে, অনেক মনে পড়ে, আমার মায়ের কথাটা বেশি মনে পড়ে। আমি আমার বাবারে নিয়া বড় বড় নাও বাইছি, বড় বড় নৌকা চালাইছি, বড় বড় নৌকাতে আমি বাবার সাথে দেশ বিদেশে চলে গেছি। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেছি বাবারে নিয়া। বাবা যখন কষ্ট করতো তখন আমার এই কথাটা, অনুভূতিটা বেশি মনে পড়তো। আজকে তো আমার বাবা নাই, আজকে তো আমার কেউ বলে না যে বাবা তুমি ঘুমায় থাকো, আমি নৌকাটা ছাইরা অন্য ঘাটে চলে যাই। বেশি মনে পড়ে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই রমজান মাসে কেউ যদি নাও পারেন, এক টুকরা খাজুর তুমি তোমার মা বাবারে খাওয়াইও, তুমি তোমার মা বাবারে খাওয়াইও। নাও যদি খাওয়াইতে পারো, মাথাটা আইতে দিয়া বলো, মা বাবা আমি পারি নাই, আমি খাওয়াইতে পারি নাই, তুমি আমার অভিশাপ দিও না। তোমার জন্য জান্নাত নিশ্চিত, আমি বিশ্বাস করি তোমার জন্য জান্নাত খোলা। তুমি যদি তোমার বাবা মারে কষ্ট দাও, তুমি মনে করো দুনিয়ায় তুমি কি কষ্ট করছো, তার চেয়ে প্রচন্ড কষ্ট তুমি শেষকালে জমানায় তুমি পাইবা।
তুমি একদিন বাবা হইবা, তুমি একদিন মা হইবা, তুমি একদিন শ্বশুর হইবা, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন বউ হইবা। তোমার জীবনেও কিন্তু ইতিহাস রয়ে গেল, তোমার জন্য রয়ে গেল। তুমি যদি অন্যের মারে মা আপন করে না নিতে পারো, তো তুমি কিন্তু শাশুড়ি হইতেছ। তোমার জন্য এটা প্রস্তুত। দেখা যাইতে পারো, যদি বাচ্চা থাকি তাহলে দেখা যাইতে পারো। আপনার সাথে ভালোবাসা রইল, কারণ রমজান মাস তো বেশি মায়ের কথা মনে পড়ে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। যারা মা বাবারে ভালোবাসে তাদেরকে আমি আমার শরীরের চামড়া দিয়ে তাদেরকে জুতা বানায় দিত আমি প্রস্তুত। এই পৃথিবীর কেউ না কেউ যদি বাবা মারে ভালোবাসে, আপনারা সবার প্রতি ভালোবাসা রইল। মা বাবাকে ভালোবাসেন, রমজানে মা বাবাকে খেয়াল রাখবেন, রমজানে মা বাবাকে বেশি বেশি আদর করবেন, ভালো জিনিসটা মা বাবারে খাওয়াইবেন। একদিন আপনার জন্য ভালো পুরস্কার রয়ে গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।